রাঙামাটি পার্বত্য জেলার দুর্গম উপজেলার মধ্যে অন্যতম জুরাছড়ি। ৬০৬ বর্গ কিলোমিটার আয়তনের এই উপজেলায় বসবাসরত মানুষের চিকিৎসার একমাত্র ভরসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ২০২৩ সালে ১০ বেডের হাসপাতালটি ৫০ বেডে উন্নীত করার কাজ শুরু হলেও ২ বছরে তা শেষ হয়নি। ছোট্ট টিন শেড ঘরে চিকিৎসা কার্যক্রম চলছে। রাঙামাটি থেকে মনসুর আহমেদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে জাকি আক্তারের রিপোর্ট। ১৯৮৪ সালে উপজেলাবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১০ বেডের হাসপাতালটির কার্যক্রম শুরু করে। দীর্ঘ ৩৯ বছর পর প্রকল্পের মাধ্যমে ২০২৩ সালে হাসপাতালটিতে ৫০ বেডের উন্নীতকরণের কাজ শুরু হয়েছে। ২০২৪ সালের জুনে কাজটি শেষ হওয়ার কথা থাকলেও এখনও শেষ হয়নি নির্মাণ কাজ। এখানে তো থাকতে কষ্ট হয়, এক রুমে শুধু 3টা সিট। রোগীর সঙ্গে যেগুলো সুস্থ মানুষ আছে তারাও এখন রোগী হয়ে যাচ্ছে। রোগীরা তো থাকার অবস্থান নাই। হাসপাতালটা যাতে তাড়াতাড়ি হোক, জনগণ যাতে সুস্থ সফলতা লাভ করুক। ছোট ভবনে রোগীদের চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। শুধুমাত্র 3টি রুমের মধ্যে আমাদের সেবা দিতে আসলে খুবই কষ্ট হচ্ছে। সব ধরনের সেবা দেওয়াটুকু আসলে চেষ্টার মাধ্যমে করতে হচ্ছে আমাদের। ৫০ বেডের হাসপাতালে উন্নীতকরণের জন্য যে অবকাঠামো নির্মাণ চলছে সেটা ধীরগতি হয়েছে, সেটা আমাদের জানা আছে। হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট তারা এটার দেখভাল করার জন্য দায়িত্বে আছে। তাদের সাথে বসেছি এবং তারা আমাদেরকে নিশ্চয়তা দিয়েছে যে যত দ্রুত সম্ভব এটা সম্পন্ন করার জন্য। ভবন নির্মাণের ধীরগতির কথা স্বীকার করে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ভবনটির কাজ দ্রুত শেষ করার আশ্বাস দিয়েছে। ডিপিপির মাধ্যমে বাস্তবায়ন করা হবে। ডিপিপি আশা করা যাচ্ছে খুব শীঘ্রই অনুমোদন হবে। অনুমোদন প্রাপ্তি সাপেক্ষে কাজটুকু খুব দ্রুত গতিতেই সম্পন্ন করা হবে। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তথ্য মতে এই ৫০ বেডের জুরাছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১৫ কোটি ৪৬ লাখ টাকা। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা।